পরিচালকের সাথে তারা কথাবার্তা কয়, পরিচালক বলে তাদের কানে কানে, নায়িকা হতে হলে আমায় খুশি করতে হবে, তা না হলে তোমরা নায়িকা হতে পারবা না। বান্ধবী রাজি হইল পরিচালকের কথায়, পরিচালক বলে চলো অফিসেতে যাই। দুই বান্ধবী নায়িকা হওয়ার জন্য কি করে অফিসের ভিতর যাই, দরজা বন্ধ করে দেয়। সুন্দর দেহর বিনিময় তারা নায়িকা হইয়া যায়। কত মানুষ মোবাইলে দেখে তাদের ছবি, এই নায়িকাটা নতুন আইছে দেখতে খুব সুন্দরী। কয়েকদিনের মধ্যে তারা ভাইরাল হয়ে যায়, বড় বড় নেতাদের নজরে পড়ে যায়। দালালের মাধ্যমে তাদের কন্টাক্ট করে ভাই। আছে একজন বিখ্যাত নেতা, সেই নেতার নজরে পড়ছে নায়িকা সোনিয়া। নেতা তখন দালালকে সে ফোন করিয়া কয়, এই নায়িকা সোনিয়া তারে আজকে রাতে চাই, কত টাকা লাগে ভাই কন্টাক্ট করে দে আমায়। দালালে সে কন্টাক্ট করে তাদের নিয়ে যায়, এইদিকেতে নেতা রুমে বসে মদ খায়। নায়িকা যাইয়া গানের তালে তালে নাচ করে, নেতার গায়ের উপরে নায়িকা ঢলিয়া পড়ে। নেতা বড় মজা পায় তাদের সাথে নাচ করে। অনেকদিন হয় দুই বান্ধবী দেহ ব্যবসা করে, হঠাৎ একদিন সোনিয়া মাথা ঘুরে যাই পড়ে। তাই দেখিয়া কবিতা যে করে হাই রে হাই, সোনিয়া একবার সে এই রোগে ভোগে। তাই কবিতা রে কয় তুই ছবি নাই আমায়। কথাটি কবিতা যে লোকের কাছে কয়, যে শোনে সে দেখো কেমনে দৌড়াইয়া পালাই। কবিতা আর সোনিয়াকে বাসায় রাখলো না, তার ব্যাগটা